নমস্কার সুধী ভক্তগণ, নতুন পর্বে সকলকে স্বাগত। আজ বরাহ দ্বাদশী। আজকের দিনে বরাহদেবের আবির্ভাব হয়েছিল। গতকাল জয়া বা ভৈমী একাদশী হয়ে গেল, আজ বরাহ দ্বাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর 10 অবতারের মধ্যে তৃতীয় অবতার শ্রী শ্রী বরাহদেবের আবির্ভাব তিথি এবং দ্বাদশী তিথি ছিল মহাপ্রবৃত্ত ও বরাহ তিথি। বরাহ দ্বাদশী কী বা এর মাহাত্ম্যই বা কী আজকের ভিডিওতে জানতে পারব। অমর পুরাণে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে ভগবান যখন সৃষ্টিকার্য শুরু করলেন তখন তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তারই সঙ্গে তিনি ব্রহ্মাকেও সৃষ্টি করলেন। সেই ব্রহ্মা আবার বিভিন্ন প্রকারের জীব সৃষ্টি করতে লাগলেন, যা অমর পুরাণে শ্রীমদ্ ভাগবতে সুন্দরভাবে বর্ণনা করা আছে। এইভাবে ব্রহ্মা, মনু, শতরূপা, নারদমুনি, দেবতা, কিন্নর অনন্ত কোটি জীব সৃষ্টি করতে লাগলেন। তখন তিনি 4 জন মানসপুত্রেরও জন্ম দিলেন, যাকে বলা হয় 4 কুমার: সনক, সনানন্দ, সনাতন ও সন। এই 4 পুত্র যখন সৃষ্টি হলো তখন ব্রহ্মা তাদের বললেন যে, বৎস, তোমরা এখন এই জগৎ সংসারে প্রজা সৃষ্টি করো, প্রজা পরিপূর্ণ করো, যেন এই সৃষ্টি সুন্দরভাবে পরিচালিত হয়। সেই 4 কুমার ব্রহ্মাকে বললেন, হে পিতা, এই বিশ্ব চরাচর, এই জগৎ সংসারে সুখ বলতে কিছুই নেই, সেখানে শুধু দুঃখ লাভ হয়। তাই আমরা সংসারী হতে চাই না। তখন ব্রহ্মা রেগে গেলেন, আর এই 4 কুমার এই বিশ্ব চরাচর, এই সংসার জগৎ আর আসলেন না। যদিও তারা ছিল দেখতে ছোট শিশুর মতো, কিন্তু তারা অনেক বড় ঋষি, অনেক গুণসম্পন্না, যেহেতু তারা ছিল ব্রহ্মার মানসপুত্র বলে কথা। তারা ভগবানকে সরাসরি দেখার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে পড়ে। তারা 4 জনে মনস্থ করলেন যে আমরা বৈকুণ্ঠ ধামে যাব, সেখানে গিয়ে ভগবানকে দর্শন করব, ভগবানের পদযুগল দর্শন করব। যেমন কথা ঠিক তেমনই কাজ। তারা ভগবানকে দর্শন করার জন্য বৈকুণ্ঠের দিকে রওনা হলেন। বৈকুণ্ঠের দিকে যাচ্ছেন, সবেমাত্র বৈকুণ্ঠের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে 2 জন দ্বাররক্ষী জয় এবং বিজয় তারা বললেন, হে মহাত্মাগণ, আপনারা দয়া করে দাঁড়ান, আপনারা ভগবানের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না। তবে তারা অনেকভাবে বোঝালেন যে, দেখুন, আমরা ভগবানকে একটু দর্শন করব আর চলে আসব, শুধু একটুখানি সুযোগ দিন। কিন্তু ওই দ্বাররক্ষী জয় বিজয় কোনোভাবেই তাদেরকে বৈকুণ্ঠ ধামে ঢুকতে দিল না। যেহেতু তারা ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে পড়েছে, তারা খুব ক্ষমতাসম্পন্ন ঋষি, তারা খুব ক্ষমতাসম্পন্ন ভক্ত, তারা ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তাই তাদেরকে দরজার মধ্যে আটকানোটা কোনো মতেই উচিত হয়নি। অনেক অনুরোধ করার পরেও যখন কাজ হলো না, তখন সেই 4 কুমার সেই জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিল যে, তোমরা বৈকুণ্ঠের দ্বাররক্ষী, কিন্তু তোমাদের আচরণ এই রকম। আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা এই মর্তলোকে অসুর হয়ে দৈত্য রূপে জন্মগ্রহণ করবে। যখন এই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে ভগবান তা বুঝতে পারলেন যে জয় বিজয় সেই ঋষিদের চরণে অপরাধ করেছে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন। এসে বলছেন, হে ঋষিগণ, এরা আমার সহচর, এরা আপনাদের চরণে অপরাধ করেছে, পরোক্ষভাবে সেটা আমারই অপরাধ, এই দণ্ড আমারই প্রাপ্য।
আপনারা যেটা করেছেন সেটা উচিত কার্য করেছেন। প্রকৃতপক্ষে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। সেই জয় এবং বিজয়, তারা যে অভিশপ্ত হয়েছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ভগবান যখন এই মর্তলোকে আসবেন, এই মর্তলোকে যখন অসুর নিধন করবেন এবং ভক্তদেরকে পরিত্রাণ করবেন, তার একটা মাধ্যম থাকা দরকার। জয় বিজয় অভিশপ্ত হয়ে গেল, তারা কান্না করছে। তারা ভগবান বিষ্ণুকে বলছেন, হে প্রভু, আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে জয় বিজয়, তোমরা যেহেতু অপরাধ করেছ, এর সাজা তোমাদেরকে অবশ্যই পেতে হবে। কিন্তু তোমরা যেহেতু আমার ভক্ত, আমার দ্বাররক্ষী, এজন্য আমি তোমাদেরকে একটু সুবিধা করে দিতে পারি। যদি তোমরা ভক্ত হয়ে এই মর্তে জন্মগ্রহণ করো, তাহলে তোমাদের উদ্ধার হতে, অর্থাৎ পুনরায় এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে 7 জন্ম সময় লাগবে। আর যদি তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো, তাহলে এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে তোমাদের 3 জন্ম সময় লাগবে। এখন তোমরা কোনটা গ্রহণ করবে? তখন সেই জয় বিজয় বললেন, হে প্রভু, আমরা খুবই তাড়াতাড়ি এই ধামে ফিরে আসতে চাই। এতে যদি আমাদের অসুর হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাই আমাদের কাছে শ্রেয়, আমরা অসুর রূপে জন্মগ্রহণ করব। তখন সেই জয় এবং বিজয় এই মর্তলোকে আবির্ভূত হলো, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর রূপে। 2 ভাই মস্ত বড় অসুর, এবং কি কি খারাপ দৃশ্য তারা যখন আবির্ভাব হলো, দেখা গেল সমস্ত পৃথিবী কম্পিত হতে লাগলো, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। এইভাবে খুব খারাপ পরিবেশে তারা জন্মগ্রহণ করে। পুরাণে শ্রীহরি বিষ্ণুর বরাহ অবতারে যে পূর্ণাঙ্গ উপাখ্যান পাওয়া যায়, সেখান থেকে জানা যায় দেবতারা তাদের নিজের ভাই অসুরদের হত্যা করেছিল অমৃত পানের পরে। এই কারণেই মাতা তিথি অত্যন্ত কষ্ট পেয়েছিল। তিনি কাঁদতে কাঁদতে তারই স্বামী কশ্যপ মুনির কাছে গিয়েছিলেন। কশ্যপ মুনি তখন ধ্যানরত অবস্থায় ছিলেন। মাতা তিথি কশ্যপ মুনির কাছে বর চাইলেন, তার যেন আবার এমন এক পুত্র হয় যারা ইন্দ্রকে পরাজিত করে নিজের ভাইদের হত্যার প্রতিশোধ নিতে পারে। মুনি কশ্যপের পরেই তখন মাতা তিথির যমজ পুত্র হল। তারা হলেন মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর। তারা ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিলেন। তারা নিরীহ প্রাণীদের নির্দয়ভাবে বধ করতেন। এই 2 ভাই ইন্দ্রকে পরাজিত করার ইচ্ছা পোষণ করলেন এবং দেবতাদের নিজের শত্রু মনে করলেন। অসুর গুরু শুক্রাচার্যের পরামর্শে হিরণ্যক্ষ ভগবান ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যার পরে ভগবান ব্রহ্মা তাকে ইচ্ছানুসারে বর চাইতে বললেন। হিরণ্যাক্ষ বর চাইলেন, কোনো রক্ষ বা যক্ষ, দেব বা দানব, মনুষ্য বা কিন্নর, পশু বা পাখি, এক্ষেত্রে তিনি বিভিন্ন পশুর নামও বললেন। তাদের কর্তৃক যেন তার মৃত্যু না হয়, এই বর তিনি চেয়েছিলেন। ব্রহ্মা তাকে তার ইচ্ছা অনুসারে বর প্রদান করলেন। বরদান পেয়ে তিনি অহংকারী এবং অত্যাচারী হয়ে উঠলেন। তিনি স্বর্গরাজ্যে ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য তথা ত্রিলোক দখল করে নিলেন। হিরণ্যাক্ষ পৃথিবীর দেবী বসুমতীকে সমুদ্রের অভ্যন্তরে আটকে রাখলেন। বিতাড়িত দেবগণ ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে আকুল প্রার্থনা করলেন যেন তিনি এই সংকট থেকে তাদের উদ্ধার করেন। সেই সময় ভগবান শ্রীহরি বিষ্ণু হঠাৎ এক হাঁচি দিলেন। তখন তার হাঁচির সাথে একটি ক্ষুদ্র বরাহ বেরিয়ে আসলো।
যা একটি পোকার সমান ছিল। বরাহটি চারপাশে দৌড়চ্ছিলেন। সকলের সামনে তিনি একটু বিড়ালের মতো বড় হলেন। তারপর খুবই তাড়াতাড়ি তিনি বাঘের মতো অথবা সিংহের মতো বড় হলো। তারপর তিনি হাতির চেয়েও বড় আকার ধারণ করল। এরপর তিনি আকাশের মতো বড় হলেন। এরপর তিনি আরও বড় হতে লাগলেন। তারপর তিনি এতটাই বৃহৎ আকার ধারণ করলেন যে তিনি তার দন্তে পৃথিবীকে ধারণ করতে পারতেন। হিরণ্যাক্ষ বরদান লাভের সময় এক পশুর নাম বলতে ভুলে গিয়েছিলেন, আর সেই পশু হলো বরাহ বা শূকর। পশুদের মধ্যে বরাহ বেশ শক্তিশালী। ভগবান শ্রীহরি বিষ্ণু ব্রহ্মার আহ্বানে বরাহ বা শূকরের রূপ ধারণ করেন, আর এটাই ভগবান শ্রীহরি বিষ্ণুর বরাহ অবতার। বরাহ রূপে ভগবান শ্রীকৃষ্ণের মুখের সামনের দিকে দুটি বৃহৎ দাঁত থাকে। বরাহদেব ওই দাঁত দিয়ে ভূমিদেবীকে ধারণ করে জলের উপরে তুলে ধরলেন। পৃথিবী রক্ষা পেল প্রলয়ের হাত থেকে। তারপর হিরণ্যকশিপুরের জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ এবং বরাহদেবের মধ্যে একটি বিশাল যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ ছিল বড়ই দীর্ঘ। যুদ্ধের এক পর্যায়ে বরাহদেব এই পৃথিবীকে তার এক চরণে রাখলেন, আর অন্য এক চরণ হিরণ্যক্ষের বুকে রেখে তার সামনে তীক্ষ্ণ দাঁত দিয়ে বরাহদেব আঘাত করে হিরণ্যাক্ষকে বধ করলেন। দেবরাজ ইন্দ্রদেব পুনরায় তার স্বর্গরাজ্য ফিরে পেলেন। চারিদিকে ভগবান শ্রীহরি বিষ্ণুর জয়ধ্বনি ধ্বনিত হতে লাগল। ভগবান শ্রীহরি বিষ্ণু ধরিত্রীকে রক্ষা করলেন বরাহ রূপ ধারণ করে। ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ্যদেবকে নমস্কার। গো ব্রাহ্মণের অধিকারী জগতের মঙ্গলকারী কৃষ্ণকে গোবিন্দকে কোটি কোটি নমস্কার। বরাহরূপী ভগবান শ্রীহরির চরণে শত কোটি প্রণাম। ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।